গুড মর্নিং সবাইকে। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি সৈকতের বাড়ি ঠাকুরপুকুর। সবাই দেখতে থাকুন, কত মজা হবে, কত আনন্দ হবে। ব্লগটা একদম মিস করবেন না। আমি ট্রাম ডিপোতে দাঁড়িয়ে আছি সবাই আসার জন্য। সকাল 10টায় আসার কথা ছিল সবার, এখন বাজে লুক এট দিস 11টা। 1 ঘন্টা লেট। আমরা কখন রওনা দেব? বাই দ্য ওয়ে, দুর্দান্ত দুটো দিন কাটাতে চলেছি। গেট নাম্বার 1-এ অগ্নিভ, রমিত, সৈকত, সৌমিক এসে গেছে। ওদের আমি বলেছি আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আসতে, তার কারণ সৈকতের বাড়ির জন্য একটু মিষ্টি নিতে হবে, আর এদিক দিয়েই যাবো বেসিক্যালি। সো ওরা আসুক, তারপর দেখাচ্ছি বাকিটা। সবাই এসে গেছে। না রে, এখন খাবো না। আমি কি খাবো? তোরা খা না, আমি কিচ্ছু খাবো না। না, অগ্নিভ খাক খাক। সেই বা এই যে গড়িয়ার বাস এখানটাতেই দাঁড়া, শাশ্বত আসুক, তারপর রোড ক্রস করব। ওই যে উত্তম কুমারের মাথায় পায়রা হাঁকছে। হ্যাঁ, সে আসুক না, শাশ্বত এসে গেছে। রোজটা চলে গেছে কালকে। বিয়ের পরেও বলে ব্রেকআপ হয়ে আমাদের সবার মধ্যে শাশ্বতকেই দেখতে একটু সুন্দর। হ্যাঁ তুই দেখ, সানগ্লাস, দাড়ি। আমি সানগ্লাস আনতেই ভুলে গেছি, বল একটু আনতে পারতাম, ও যদি মনে করাতো। ও নিজে সেজে গুজে এসছে, ওর ঠোঁটের বললেই আমি নিয়ে ঘুরছি। তাহলে আমাদের আর্টিকাটা কোথায় গেল? সবাই এসে গেছে। এবার আমরা গাড়ি বুক করেছি 53 রমিত সামনে বসবি না আমি সামনে বসবো? ওই যে আটটিকা, ওই যে আটটিকা এসে গেছে। রাস্তায় নেমে দাঁড়া, একটু এগিয়ে দাঁড়া। এখানটা দাঁড়ালে পুলিশে কেস দেবে, তাই ঠাকুর একটা ঢুকি দিক করো না, থাক। মিষ্টিটা ঢুকিয়ে দিবি? খুলে মিষ্টি টিষ্টিটা রেখে দে। আরে পেছনে জায়গা অনেক থেকে যাবে, ঢুকে যা, পেছনে ঢুকে যা। মাঝখানে 3 জন বসিস, পেছনে 2 জন বস। অগ্নিব ঢুকে যা। কি বলে, যা যা, তোর লম্বা বেশি, তোর পেছনে অসুবিধা হবে। দেখ কাকা সোজা করে দেবে, ছেড়ে দে। তারপর বই মেলায় যে এটা করলি, লাকি ড্র করলি, পেলি বই? না
তুমি ওখানেই বসেছিলে কিন্তু আমার অসুবিধা তুমি জানো। পরে আর হয় না। না সেই কথা সেই ও 1000 টাকার বই কিনলে 1000 টাকার বই ফ্রি, এটা বলে আমাকে নিয়ে গেছিল বই মেলায়। মিও আমোরে, মিও আমোরে। হ্যাঁ আমরা কি ভিলেজে এসে গেছি? একটু দূরে মানে মফস্বলে আছে টাউন, বিষ্ণুপুর এসে গেছি। ফ্ল্যাট এখন সব জায়গায়। রাইস মিল আছে, এই রাইস মিলের জমি ছিল ওই জেম সিটির যেখানে বাড়ি করছে, আচ্ছা। ওখানে জমি ছিল বোধহয় 5 কোটি না কত কোটি টাকায় বিক্রি করেছে। ওই দেখ জেমসিটা তোদের থেকে কিনতে চাইছে না, না তোদের জমিটা চাইলে দিয়ে দিবি 10-12 কোটি টাকা। এখানে একটা এই যে ফ্ল্যাটটা হয়েছে, হ্যাঁ এই ফ্ল্যাটটা আমার বাড়ির ছাদ থেকে দেখা যায়। ও আমার বাড়িটা এতটাই দূর, এখন আমরা হাঁটবো 5 থেকে 7 মিনিট। 5 থেকে 7 মিনিট। এই দিকে দেখছো কিরকম মাউন্ট না? হ্যাঁ ওয়াও পা রাখতে পারছি না। একজন কোলে ঢুকে আয়, একজন কোলে ঢুকে আয়, তুই সামনে বসে যা সৈকত, তুই যা না সৈকত সামনে বস। এই যে পোলের কাছে পারমিশন নিতে হবে নাকি? রাস্তাটা একটু আস্তে আস্তে হ্যাঁ না না পাত্তা দিও না কাকু, পাত্তা দিও না। ও হাঁপিয়ে গেলে তুই আবার আমার কোলে চলে আসবি। হ্যালো বাহ বাহ অপূর্ব। এই আমরা 3 জন, কত বছর হয়ে গেল? 19, 20, 21, 22, 23, 24, 25, 26 আসেনি এখন। ঘুরে গেল তুমি যে এইটা দিতে হেঁটে হেঁটে মজা, ভূতের গল্প শোনাবো 2-3টে নতুন। এক মিনিট, তোমার কালকে ইয়ে ছিল যাওনি? পডকাস্টটা ক্যান্সেল হয়েছে, আমি সোমবার মঙ্গলবার যাব। কোন পডকাস্ট? কথা সিরুপে প্রেতকথার বন্ধু দমদমে দেখি। বাবা তুই এমন ভাবে গেলি, আমি ভিডিও করতে করতে এলাম। কার? আমার পার্স তো পকেটে। উফ পাতা ফাতা উড়ে উড়ে যাচ্ছে। এই বাহামণিদের ডাক। আমি কি ক্যামেরাটা নিয়ে সামনে যাব? দেখার কিছু নেই, আমার বিক্রি হয়ে যাবে ভিডিওটা ভালো টাকায়। অন্য জায়গায় বিক্রি করতে হবে একটা কথা। হ্যাঁ সে বিক্রির জায়গা খুঁজে নেবো আমি। মিডিয়াম মোটা হলে হবে না। বন্ধুরা হ্যান্ডসাম ছেলেরাও মতো বলছে দেখুন বন্ধুরা হ্যান্ডসাম ছেলেরাও মোতে। ওর মোতার ভিডিও বানাচ্ছিলাম। বন্ধুরা আমরা চলে এসেছি সবুজের মধ্যে। আমার পাটা এখানে মুচকাবেই মুচকাবে। এরকম ভাত দিস না, ভাত দিস না। না না ভার দেয়নি। এই ডোবাটায় মাঠে তো ঘাস হবেই, তুই সিমেন্ট গুলে ঢেলে দে, বাদিয়ে ফেল পুরো। সব নিজের প্রপার্টি করে নে। সৈকতের এখানকার জমিদার এখনো বলছে না। সব বন্দুক লেটে এগিয়ে গিয়ে দেখবি সেই সিংহদুয়ার, সেই সিংহদুয়ার দিয়ে ঢুকতে হবে। দেখবি লেটেল ফেটেল নিয়ে। হ্যাঁ লেটেলরা দাঁড়িয়ে আছে। ছোট কর্তা আইছে, ছোট কর্তা। ছোট কর্তা আছে কান্ডুদের নিয়ে। কান্ডু দের বলেছি, দের। এটা 2 দিকে পুকুর, এই হেভি জায়গা রে। কই মাছের চাষ হয় এখানে যদি একটা গুইসা বেরোবে। উফ, খালি ভয় দেখায়। বাবারে ভূত ইজ ফাইন। গুই সাপ দৌড়ে বেরোলে আমি এখানে পড়ে মরে যাবো। মই দাঁড়া দেবো পরে দেবো। চকের দোল আছে। ও এই পুকুরগুলোর তলায় লোকানো না? কহারি সোনার কয়েন এখানে তো আছে না? বলছে পুকুরের তলায় লোকানো আছে ওদের ধন। ভাই জব দিতে হবে। হ্যাঁ তো জব। এই যে এইটাই মানে গেট বাড়ি। এইটা না, এটা তো ছোট। সার্ভিস কোয়ার্টার। এটা তো ছোট, এটা সার্ভেন্টস কোয়ার্টার। সেরা লাগবে।
এই কাকার কাছে ভূতের গল্প শুনবো। এই দেখ এই শুরু হলো ওদের প্রপার্টি, এই প্রপার্টি শুরু হলো। হ্যাঁ, উনি মনে হয় ওদের ঘোড়ার গাড়ি চালায় না। কোথায় সাপ? এই দেখ মাছ। হ্যাঁ, আমার হাতে আয়নাটা ডুম করে লাগলো। এখানে মাছ ধরবো না? এখানে ধরবো না। এটা দেওয়ানের বাড়ি, এটা দেওয়ানের বাড়ি। এই প্রপার্টি শুরু এখান থেকে, যত দূর চোখ যায় সৈকতদের। এই মোড় থেকে যদি অগ্নিপকে বলতো না ম্যাপ দেখে দেখে আয়, এগুলো ওয়াচ ডগস, দেখছিস? শিকারি কুকুর। জল বেশি হয়ে গেছে, ওই পুকুরটা খালি করছে, খালি করে এই পুকুরে জল দিচ্ছে। এখান থেকে সোমবার সকালে বেরোলে মঙ্গলবার পৌঁছাবো বাড়ি। দেখলি প্যালেসে ঢুকছিস। কি সুন্দর নাম মনে হয়। আমরা এসে গেছি, সবজি ক্ষেতটা যেটা থেকে বলছিলাম সবজি খেতে যাব। কি সুন্দর বাড়ি। ওখানে এই যে সৈকতদের বাড়ি। এই যে সৈকতদের রাধা গোবিন্দের মন্দির। আমি নাকি মন্দির বানাচ্ছি, লোল। এই হচ্ছে সৈকতদের জমি, চাষের জমি, যেখানে আমরা ঢুকে সবজি দেখবো। নিচে সব সৈকতের, সব সৈকতের। করবো। এই যে পুকুর, তোদের পুকুর না এটা? তোদের আর 1 বছর পর কিনে নেবে। এই পানকৌড়ি কোথায় দেখলাম, একটা পানকৌড়ি। ওই দেখ মাছরাঙা, দেখছি কিংফিশারটা দেখলি? ওই যে উড়ে গেল, ওই যে কিংফিশার। কত দেখ কত রকম পাখি দেখ। হ্যাঁ, ওটাই কিংফিশার। এই তো বার্ড ওয়াচিং পয়েন্ট। সকালে ভোরবেলা উঠে চা খেতে গেলে ঘুড়ি পড়লো, দেখলে? হ্যাঁ, জালের ওপর। এখানে সবার বাড়ি খুব সুন্দর। ওই দেখ কোথায় উঠে গেছে। বুঝছি এটা আমাদের আর ওদিকে কিছু আছে। হ্যাঁ, যেগুলো মনে হবে আমি যাই না, বাবারা জানে এরকম। তখন উঠেছি বলে আর প্রণাম করতে পারিনি। ভালো থাকো, তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। বাবা মায়েরা ভালো থাকুক বাবা। ইয়েস, খুলে ফেলেছে জামা গেঞ্জি খুলে ফেলেছে। ঘুরে বেড়ায় না। আচ্ছা, নাম জপ করছে। বন্ধু রমিত,
এই দেখো বেগুন, এখন সব কোথায় ওইখানে না বিনস, বেগুন, বেগুন কই ও আচ্ছা বাঁধাকপি, ফুলকপি, বিশাল বিশাল ফুলকপি। ইয়েস, ওরা সব কম দামে মাল দারুণ। আনছে, লোকে ফ্রেশ করে বুঝছেও না, এক্স্যাক্টলি। ওরা কম দামে নিয়ে যাচ্ছে, এটা ওরা এগুলোই ভালো। এদিকে চলে এসেছে। এই যে এটা গাছে গাছে বেগুন হয়ে আছে। একটুখানি বিকেলের দিকে যেতে হবে। হ্যাঁ, টমেটো বাগান। তুই আগে আগে যাচ্ছিস যখন, স্নেকসদের বল সরে যেতে। পাওয়া যায় শিয়ালদায় ওরকম। এখন এখন প্রবলেম হয়ে গেছে, 20 টাকা 25 টাকা করে। বাদিকেরটা ওদের। এর এইটুকু সেগমেন্ট নিয়ে আমার বাড়ি, ঠিক আছে। আমের মুকুল এসে গেছে। ও এটা টমেটো, আচ্ছা। এই পুকুরটাও তোদের? এটা পুকুর না, এটা তো ইয়ে তো মাছ চাষ করে। তোদের ওর পরেরটা একটা আছে। তো এইগুলো সব মেয়গনি কাঠ। মেহগনি কাঠ। আমি তো বলেছিলাম যে আমার বাবা বলেছে যে তোর বিয়েতে মেগনি কাঠ দিয়ে একটা খাট বানিয়ে দিবি। আমি এটা কাকে একটা বেশ বলেছি, সে তোরা বিশ্বাস করছে। কোনটা মেয়েও কিনি বলছি ভাই তুই জানিস মানে কত ওই যে ওপরে হয়ে রয়েছে, ওই যে লাইন দিয়ে মেহগনি কাঠ, মেহগনি কাঠ। এটা আমি বলেছি বলে লোকে বিশ্বাস করছে না। ভাই ঠিক আছে, ঠিক আছে, তোদের প্রমাণ দেবো না। এটা তো ভেরি ভেরি মাছের ভেরি। এটা তোদের তো। হ্যাঁ, আরে এইখানে সামনাসামনি যা আছে সবই ওদের। আমাদের মানে আমার দাদা আর তোদের ফ্যামিলি মানে এটা আমাদের মানে ট্রান্সফার করে কোনটা এই জায়গাটা ওই যে দূর যতদূর ছায়া দেখতে পাচ্ছিস যতদূর চোখ যায়। তুই আস্তে আস্তে গাড়িতে ক্যাবে গরিব ছিল সব দিকে দেখা তো সমাজ না কেন হ্যাঁ, না কেন মডেস্টি চোদাতে হবে না, না কেন কি না না অনেক কিছু কেন কি এটা মডেস্টি। হ্যাঁ, শিম তো চিনি। আমি তো গাছ দেখেই বলেছি, আমাদের বাড়িতে শিম গাছ আছে তো। দিদা বাড়িতে কত শিম গাছ ছিল, টালিগঞ্জের বাড়িতে। ভেতরে ভেতরে কত শিম হয়ে আছে। না না, চান করে এসছে। নিজেদেরকে যা গরিব মনে হচ্ছে না, নিজেদের যা গরিব মনে হচ্ছে না। আমাদের এক একজনের বাড়ি, ফ্ল্যাট, তোমাদের এই দুটো গাছ, 4টে গাছ মিলিয়ে যতটুকু জমি, ওইটুকু জমিতে সবার বাড়ি, বুঝলে। ওখানে এবারে জমি যা দাম এখানে আমি বসবো, ফাঁক। এত দাম নেই। দাম লাগে না, কত সুন্দর সবকিছু এখানে তোমরা ফলাচ্ছ, ফ্রেশ ফ্রেশ খাচ্ছ, শরীর ভালো থাকে। এই দাদা দুটো গামছা এনে দাও। ওই দেখো সব নিউড মডেলসরা এখানে। আমি এটা আরে এটা ভালো পেন ভাই এই তোমার কাছে এই সৈকত এই চলো এই জামা কাপড় কাচার সাবান নিয়ে আয়। সার্ফ নিয়ে একটু হালকা কত দাবি মানুষের। এটা কাঁচবি এখানে? হ্যাঁ, খেতে দিলে শুতে চায়। ও তো অগ্নিপথে খেয়ে ফেলবে জলগুলো এখন, তখন কি হবে? পড়ে পড়ে যেটা ওই যায় পেটে। টম হিডলস্টন। এই আমার গামছা পরে সেটা কিছু হয়নি। আজকে ভাই মাথায় মাথায় লাগিয়ে দিস না ভাই
বলছি তা বলে গামছাটা খুলে ফেলবি? যা যা দমদমে শিখিয়েছে, দমদম ক্যান্টনমেন্ট এসে মাথাটা ঠুকে। তুই সাঁতার কাটতে কাটতে সিমেন্টের সিঁড়ির দিকে আসিস না বাবা, আর পুরো একদম কোমরের ওপর উঠিস না জলের ওপরে। দেখা না দেখা না, তোর সেক্স স্টোরিও হবে ভাই। বাবা জলের মধ্যে একটা সাদা মাছ এত বড়। ও আচ্ছা না, আমি তো উফ বাবা পুরো 4K তে 5x জুমে টম হিডলস্টন ব্যানার্জি চান করছে। এই এখান থেকে ডাইভ মারবি, এখান থেকে ডাইভ মারবি। কাশির ডাল দিয়ে সব নাকের ফাঁকের কাছে এই শাশ্বত জমে চান করছে, এর মধ্যে আমিও করতে পারি। ওর মতো দেখ, ওকে দেখ দেখছিস, এই করতে করতে অন্যের জমিতে চলে যাবে, কারেন্ট শক দেবে। আস্তে 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 প্যানিক করিস না। প্যানিকের না, ওদিকে জল পায়ের তলে মাটি নেই, ব্যাস ওইখানটাতেই মরে যেতাম। কে বাঁচাবে এত বড় বডিটা, কে টানবে? এরকম ওইখান থেকে তোমার যে হাইট তুমি মাঝখানে কিন্তু দাঁড়াতে পারবি। না আমাকে তো ধাক্কা মেরে দিবি না, তারপরে মরে যাবো। গামছা এনে দেবো? হ্যাঁ আমার ব্যাগেই আছে ওপরে। অনেকটা তুই যেতে হবে ভাই। জান রবি, তুই যা তুই যা, তুই তো ফিট বডি বল। নিচে বলে আমি না না উপরে প্লিজ প্লিজ, আমার ব্যাগ থেকে বার করে রাখা আছে, ছোট্ট গোলাপি ব্যাগ, দেখ বাইরে খাটেই পড়ে আছে গামছা। বাবা বিয়ের তত্ত্বে এটাই যায়, বিয়ের তত্ত্বে যায় না। ভাই গামছাটা হারাবি না কিন্তু, তুই ডুবে যা, গামছাটা না ডুবে। কি আবার হ্যাঁ আইসক্রিমের বাক্স দেখে ভাই, মাথা দেখে মাথা দেখে। দেখো বন্ধুরা, সরিমদা স্নান করছে, স্নান করানো হচ্ছে actually। সরিমদা আবার সাইড দিয়ে আমাকে কিছু বলছে। পায়ের বধু ঘাটে যায়, শাড়ি পিন্দিয়া যায়। এটা হ্যান্ডসাম ছেলে, সব ছেলে কাপড়ও কাছে, দেখেছো গাইস? গাইস হ্যান্ডসাম ছেলে কাপড়। আমাদের স্নান হয়ে গেছে, এবারে আমরা খাবো, এবার আমরা খেতে বসবো। আমার গেঞ্জিটা উল্টে পাল্টে গেছে, সরি। আমরা এখানে খেতে বসবো, এমন জায়গায় বসবো যাতে সবার ভিডিও তুলতে পারি। না এখানে ঠাকুর ঘর, কাকিমা তুই চিবা না বসে এখন চুপচাপ। একটাতে রাইস কম দিও তো। পুরো ঘাম ঘুমিয়ে পড়ে খাওয়া হবে। আমার কাজু খেয়ে নিচ্ছে, ও টোরটা শেষ করে দিচ্ছে, আমি চুরি করে নেবো। ফাঁকা দিয়ে নিয়ে আমার কাজুগুলো তুলে খেয়ে নিচ্ছে। এই আমার কাজু নিয়ে খেয়ে নিয়েছে। হ্যাঁ। সবার উপরে একটা করে কি সুন্দর ডেকোরেট করে দুটো কাজু। না না আমার দুটো কাজু খেয়ে নিয়েছে। মানে এখানে যত পড়বে ও খেয়েই নেবে। অগ্নিভোগে ঠিক কত গ্রাম দেবে ডিসাইড করতে পারছে না, রান্না করে ঝামেলা লেগে গেছে। দেবে না ভালো লাগবে।
বলবো ওইটাই স্যালাড তো অগ্নিভোগে দিয়েছিলাম। আপনারা খাচ্ছেন কেন? তো একটুখানি দে আমাকে। শুনে না পাঁচটা পারি ভিডিও দিও না। না, ভালোবাসার পাত্র আমার, তোদের কাউকেই মারবো না। বিজয়কে পেলে একদিন আমি মেরে ফেলতাম বিষ খাইয়ে। ডিম ডিডি ডিম ডিম ডিডি ডি। তোরা কি দিয়ে খাচ্ছিস? বেগুনি দিয়ে? তুই কি এটা কোনো মেটাফর হিসেবে বললি? মেটাফর কি মানে বলতেছি তোর প্রেম জীবনটা কি ওরকম? এই দেখো কত বড় গামলা দিয়েছে, আমাদের ছোট ছোট বাটির থেকে গামলা দিয়েছে। এই দেখ রমিত কত খাচ্ছে। আমাদের এখনো বেগুনি আছে, রমিতের বেগুনি শেষ। এই রমিত কত খেয়ে নিল, রমিত বেগুনি শেষ করে দিচ্ছে খেয়ে। বলতে পারছে না, না বললো না কিন্তু বলছি আর কি মারছে। এখান থেকে কিছু নিবি না আমার জন্য, মানুষ হয় বয়সকালে এইসব জায়গায় এসে লোকে কবিতা লিখতো, গান লিখতো। রমিতের ঠোঁটে ভাত। রমিত ভাবছিল আমি বলছি এরম করে এরম ভাবে ঠিক করে দেবো। না আমি বাবা সৈকত এখনো খেতে বসতে পারলো না। এখন ঘুমাবো আমি, আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। ভালো করেছিস, শাশ্বতকে ডাকবো, ডেকে শুয়ে পড়বো। গিয়ে বলবে বাবা পুকুর বানাবো, বাবা পুকুর চাই। সৈকত বলছে মরে যাবে। এখান থেকে অগ্নিপুর হাতটা সাদা, অগ্নিপুর হাতটা পুরো সাদা। বাবা রমিতের পোতটা দেখো, ওর পোতটা একদমই ইয়ে সৈকতের ওদিকে উঠে গেছে। এই কত টমেটো, ভর্তি টমেটো। খেলা পুতুল। এ আমি তো কিছু ছিড়বো না, আগে কি হয়। কত প্রচুর টমেটো, কাঁচা টমেটোর ভাতে সেদ্ধ খেতে দারুণ লাগে। কাঁচা টমেটোর ডাল, এই যে কাঁচা পাকা টমেটো, কত পাকা গাঁদা ফুল হচ্ছে ফাঁকে ফাঁকে। টমেটো টমাটম, কত টমেটো, টমেটো গাছের না এভাবে দিয়ে হাত দে, এবার গন্ধ শোক। এটা হচ্ছে টমেটো, কাঁচা টমেটো। আমাদের বাঘাতিনের বাড়িতে তখন তখন দেখ কত টমেটো দেখ। টমেটোর ফলন প্রচুর, প্রণয় এলেও হেভি মজা পেত।
এক্স্যাক্টলি, খুব আনন্দ পেত। আমেরিকাতে এরকম স্ট্রবেরি পিকিং, টমেটো পিকিং, ফুলকপি, কি সব বলছে, গ্যাস হয়েছে। ওরা দুজন কোথায় চলে গেল আমায় ফেলে? এই দেখো কোন রাস্তায় নিয়ে এসেছে আমাদের। কেউ নেই এই রাস্তায়, শুধু নিশি, নিশি আর নিশি। বেগুনি, বেগনি। আমি ভিডিও ক্যামেরাটা অন করলেই নষ্ট ছিলে। ক্যান্ডি তুলতে গিয়ে কেস খেয়ে যাচ্ছে বারবার। ও কোথায় গেল? কল করবি। এখানেই পারে একটা পোজ দিয়ে দাঁড়ায়। ও সবসময় চাই অ্যাস্থেটিক ছবি ওঠে। ও চায় ওর ক্যামেরায় সবসময় কেউ ওকে ধরে রাখে। এখন সবাই উনো খেলছে। এবারে আমার না, কি আছে? এক লাল এটা আছে, এটা, 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 হবে না। নিচে আন্ডারলাইন থাকে। আমরা রাতে ডিনার করতে আমরা রাতে ডিনার করতে বসেছি। এরকম পরোটা, বেগুন ভাজা, আলুর দম, 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 ঘি, ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, আলুর দম, তার সাথে একটু হালকা করে লবণ, ব্যাস। আমি তো বয়স্ক মানুষ, আমি সাত্বিক আহার করি। আমি এসব ছেলে ছোকরাদের মতো ভাজাভুজি খাই না রাতে। গুড মর্নিং। সুপ্রভাত। এই যে পুকুরটা জল কমাচ্ছিল, ওটা ছেঁচে দেখো, সব জ্যান্ত না চিংড়িগুলো। ওই দেখো বাটা, কাতলা, চিংড়ি। জ্যান্ত চিংড়ি। এই তো এই ল্যাটা মাছের বাচ্চাটা হাত থেকে পড়ে বেরিয়ে নিয়ে যায়, এটাকে জলে ছেড়ে দেবো। আমার হাতের চাপ না হয়েছে আছে।
উই বাবারে কিচ্ছু লাগবে না। কি খাবে তাহলে? মুড়ি খাবে? হ্যাঁ হ্যাঁ আলু ভেজে মুড়ি দেবো? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে আলু ভেজে আবার ময়দা মাখরে লুচি করার কোনো দরকার নেই। ওই তো পায়ে লেগেছে মানে, ওই না না পায় আমার কিচ্ছু নেই। পায়ে নোংরা দেবো। চুলকে চেলে। কি করে পড়ে গেল? ওই মানে এ হয়ে গিয়ে একটু স্লিপ খেয়ে তাহলে তুমি চলে না যাও। এক্ষুনি যেতে হবে দেরি হয়ে যাচ্ছে ওটা দেরি বল কি কি রান্না হচ্ছে? কি কি রান্না হচ্ছে? ডাল, ডাল হচ্ছে, ঠিক আছে, এদিকে কাতলা মাছের ঝাল, মোরলা মাছ ভাজা, মোরলা মাছ ভাজা, কাতলা মাছের ঝাল হচ্ছে না, কাতলা মাছের ঝোল হচ্ছে, ঝোল হচ্ছে, বাটা মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল হচ্ছে, ঝাল হচ্ছে, মাটন হচ্ছে, মাটন হচ্ছে, চাটনি পাঁপড়, চাটনি পাপড়, মিষ্টি। মিষ্টি। তোমরা কে তারপরে- সবজি নিয়ে যাবে? তাহলে কাকু দুবেলা তুলে রেডি করে না দেবে। ওরা নিজেরা কাটবে বলে ইয়েস, সবজি সবজি। তোমরা কাটবে? হ্যাঁ এটাতে আমাদের কিছু বলার নেই, তোমরা যা দেবে তোমরা যা নেবে। ওখানে তো হয় না, চাষের তো। চাষের তে কি যেতে চাষের কিছু বলবে না, আমরা ভাসবো। না না সেটা না, কিছু বলবে না, তুমি না বয়ে নিয়ে যেতে বললে 5 জনে 5টা, আমার মতো বলে 5 জনে 5টা ফুলকপি নিয়ে যাও, একটা করে বাঁধাকপি নিয়ে যাও, যেগুলো টমেটো নিয়ে যাও আর ওর টমেটো উপরে নিয়ে। পারলে দুটো করে আর যাই ফুলকপি দুটো করে। যা দেবে। তোমরা যা যেটা দেবে। নিয়ে যাবে। ওয়ে নিয়ে যেতে পারলে হ্যাঁ হ্যাঁ, তোমরা, আমি তো সরকারকে বলেছিলাম যে ব্যাগ নিয়ে আসতে বলবি। ব্যাগ নিয়ে এসছি তো। হ্যাঁ আমি বলে দিই ও ক্যান্সেল। না বাদ, এমনি পলিথিন করে দিয়ে দিই। তাহলে দেবো। ব্যাদ আমি বাদ। বলছি যে পলিথিনে দুটো টমেটো আর দুটো বিনস। আমি বলছি যে সবজি নিয়ে যাবে আনতে বলবি, নিয়ে যাবে। করিস না। একদম বাবারে কি মজার ব্যাপার। তোমরা নিয়ে যাবে, হ্যাঁ? নিশ্চয়ই। তুমি দুপুরবেলা কেটে রাখবে। বউ অঘরে ঘুমাচ্ছে, নাক ডাকছে, নাক ডাকছে। তুমি কাটবে নাকি ও কেটে রাখবে? ওই কাকু যদি আমার সাথে মানে যাবো একসাথে। আচ্ছা গিয়ে কোনোদিন দুপুরে কাটতে পরে হ্যাঁ হ্যাঁ, খেয়ে বিকেলের দিকে খেয়ে কেটে রাখবে। খেয়ে দে, রোদের রোদতে পড়বে রোদতে, তখন বিকেলে। আমাদের কাটবে তুমি খেয়েছো, চা খেয়েছো? হ্যাঁ হাড়ির নিচে মাটি লেপা, তাহলে কালি পড়বে না। উনুনে, স্টোভে, জনতায় দিতে হয়, গ্যাসে লাগে না। সৈকতের গায়ে এক বালতি জল ঢেলে দিয়ে। মারবি দাঁত, দাঁত মারবি? না না, না আমি 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 বাথরুম গেছিলাম একবার, আমি ওই চোখটা খুলে মানে এইভাবে ধরতে ধরতে হাতে 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 দেখলাম গুড নাইটটা ধরেছি। এবার গুড নাইটের চারপাশে সুইচ, কোন সুইচটাতে লাইট জ্বলবে। আমি একটা সুইচ জ্বালিয়েছি, সে দুটো তিনটে জ্বালানোর পর একটা আমি, আমার আবার কি হচ্ছে, সাদা লাইট জ্বলে গেলে ঘুম ভেঙে যেতে পারে লোকের। একটা টিপেছি, সেটা দিয়ে লাল আলো জ্বলেছে। জল খেলাম, চশমা পরলাম, পরে আবার লাইটটাকে জ্বালিয়ে রেখেই, দরজা খুলে রেখেই বাথরুম করলাম, জলটা খেয়েছো সেটা নীল গাছ এসে আবার লাইটটা অফ করে শুয়েছি। আমাদের সই করতে না আমার টাইম ছিল না আমার আর শাশ্বত এখানটাতে, আমার এখানটাতে শুয়ে অর্কেস্ট্রা। আমি সই করতে এত স্টিফ হয়ে শুয়েছিলাম, কিছুতেই কিছু হচ্ছে না। আমি আর ওজন তো ভারী, তো তুই তোকে সরাতেও পারবি না। তারপর সবিক দাও কোচারে সবিক দেখ একজন তো বন্ধ করো সবিক দেখে গেছে কেন? তো তুই জানবি কি করে? এই ভাই আমি যে এই গ্রুপে যে অডিও দিয়েছি গ্রুপে যে ও যে ওর নিজের উপরে এসছে এতক্ষণ ও করে সবারকে নিয়ে আলোচনা করলো, যেই ওর উপরে এসছে ও আনখা। হ্যাঁ এই যে আমি তো করবো, আমি তো রান্না করবো। হ্যাঁ
নিচে আছে আর জল আছে কিনা না দিয়ে যাবো না জলটা নেই। আমরা যাচ্ছি, আমরা কেউ একজন যাচ্ছি, নিয়ে আসছি। হ্যাঁ খুব যাচ্ছ। যাও তুই শাশুড়ি বলবে। তবে দেখলাম জলটা আছে। ওফ লুচি তরকারি, পুরো ফুলকি লিচি। ফুলকি লুচি, অগ্নিভর বিচি। চিকচিকি খাবেন লিচি। ওই দেখ কি এটা যেন করে নিচ্ছে। ও তো লুচি এখনো দেখতে পায়নি। মাস্টার শেফ। অনেক লোকজন হতো এদিকে এদিকটা ভাত আর এদিকটা তরকারি দিয়ে আমাকে টাইম ভাত দিয়ে দিতে হবে কি ম্যারিনেশন পর্ব চলছে তাই পুরো। হ্যাঁ মাংস যখন কষাবো তখন সাথে সাথে একটু গরম জল দেয়, মানে যতবারই ঢালবো গরম জল দিবি। তাহলে আরেক সব মিলে দিলাম। দেখছো আমি কি বুঝি, আমার তো মজা। ওই পাকাটা নিয়ে নে, ওই যে পাকা তোর হাতের কাছে। হ্যাঁ, পেকে গেছে। তুই বেশি তুলেছিস না, আমি যেগুলো ছোট না সেগুলো ভাবছি বড় হবে কিনা আবার। আমার মনে হয় হয়তো নিচে বড় সব, এই তো বড় বড়। এই যে। এই গাছটা টাটকা আছে বেশ। মাংস তো জল দিলেও লাভ হবে না, গাছ লাভ হবে না না গাছটা। ডাল ভেঙে চলে আসছে। এফার্টলেসলি করতে হবে, বুঝলে? নাহলে কি আমরা মনে হবে আমি তোমাকে ডেকে নিচ্ছি এটা করার জন্য। ওটা তো বসানোর সময় জল এই যে ওটা একটু গরম ওটা তো খাওয়ার জল খাবে না না, এই যে আলুটা নিয়ে না জল তুলে নাও। তুলে দেবে এটা দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিজের থেকে রান্না করে খেতে হবে না আমার মেয়েকে ওই পাশে দিয়ে দিবি সব একদম খুব ভালো। সব করে মোটামুটি সব রান্না পিঠে পুলি আমি সংক্রান্তি এলেই আমি করি সব, পায়েস পিঠে বগুন পিঠে দুধ তুই পুলি। এই পাঁচ করে নাই তো পিঠের কাছ থেকে একটু তুমি মাংসটা ভাত হয়ে গেছে আর তোদের এই কড়াই ধোয়া আরে ওই দিকে নাম পাচ্ছি না, অমিত মাছ ধরবি? অন্য জিনিস খাইয়ে দিয়েছি। মা ধর কিছু আছে। ওর বন্ধুরা এসে ওর মা দেখো। লুচি আর আলুর দম করে আলুর দম করবে কাটা বিরিয়ানি, এই পুকুরে? ওই পুকুরে তোমকে ফোন করে যে গোস্তের ওই পুকুরে যে কবিতা ছিল। হ্যাঁ তোমার সাথে ধরে ছেড়ে দিবি। ও সৈকতের মা
ছোট মাছ বড় মাছ এটা মাছের চারা, আমরা এখন মাছ ধরতে যাচ্ছি। এই যে আটকে ফেলেছে বিশাল একদম কেট মারতে মারতে গেছে। নিজে পুরো খুলে টুলে নিয়ে যাচ্ছে। Sorry. Wow. অগ্নিভোগ রমিতের মাথায় দেয়। আর একটু মনে করতে হ্যাঁ মনে খেতে হ্যাঁ, দাদু চাটনি দিয়ে ভাত খাবো। কৃষিকাজে দিয়ে এখন করতে বলেছে না রে বাবা। মাছের খাবার দিয়ে আমরা মাছ ধরবো, মাছ শিকার করবো। দেখি রমিত মাছ এলেই, আরে ভাই ওটা আমি পাস করছি। মাছ এলেই ঝাঁপ মারবি, ঠিক আছে? আমি খেয়েছি দেখুনি তো, ব্লগটা পোদ মারলাম। ঠান্ডা শরীরটা। বডি ঠিক বলে কিছু কড়াইগুলো উপরে তুলে দিই, দাঁড়াও। এ দেখো ও পথ করে বসে গেছিল। আস্তে আস্তে কমে যাবে। গেল ভাই সৈকত নামলে তো বুঝবি মজাটা। যত চোখ ছিল সব বেরিয়ে গেল। ও তাড়াতাড়ি উঠে সামনে কি আয়? নাম তোরা নাম। আসল কোথায় যাচ্ছে? দেখো দেখো। এ ভাই থালা আর কড়াইয়ের মধ্যে কানের দুধ না 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 ব্রোচ এই কোনা তোকে নিয়ে গেছে মাছগুলো ছেড়ে দিস দেখ বাটারফ্লাই সেটা বাটারফ্লাই আর তুই আমার দাঁড়াতে পারবে দেখো এই ভিডিও কল ওখানে দাঁড়াতে পারবে দেখো
তুমি সামনে থাপ্পড় খাবে, ভয় আগে রমিত স্লো স্লো করে চিৎকার করছে। কোনখানে? আমাকে তুই ধরিস না, তুই তোর মতো চা বাচ্চা ডুব দিয়ে দেবে তোর ডোব। মারা নিজে সাঁতার জানে না, ও লোকের হোয়াটসঅ্যাপে রাখছে, ও লোকের আমাকে কনভিন্স করা আলাদা কথা, আমাকে টানতে টাকা আলাদা কথা। ও টানছে আমাকে। যত ফুল রমিতের গায়ে। আবার রবি এইখান থেকে একটা ফটো যদি তুলতাম না, রবিতে পিছনে রবি একটু উঠে দাঁড়া দেখি। বোনের খাও না। আমি এখানে দিলাম। এবং এখানে জল পড়ছিল পায়ে খারাপ হয়েছে। জানলে এটা এখানে আছে রে কোন কথা এই আমি হচ্ছে নিচ্ছি না কোথায় বল না ঘুমাচ্ছে ঘুমাচ্ছে। আমি আর সৈকত যাচ্ছি মাছ ধরতে। ওরা ঘুমাচ্ছে, ঘুমাক, ওরা উঠেই জ্বালাতন শুরু করবে। একটা মাদুর বগলে নিয়ে নেবো। হ্যাঁ আচ্ছা, ওদিকে একটা সিঁড়ি আছে না, ওই যেটা দিয়ে একদম টপে উঠে যায়। আচ্ছা, ও হ্যাঁ, ওটা দিয়ে আমরা ওখানে 14টা সিঁড়ি আছে। আমার এই যে বাবু তো হৃদয়ে কি শান্তি, কি শান্তি। ফিশারম্যান অফ ঠাকুর পুকুর। ওই যে খাচ্ছে, ওইটা খাচ্ছে, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ, ওই দেখ। আমি তোর মাছ দেখতে যাবো। ও তো বাঁধবে না, না একটা বড় মাছ বেঁধেছিল, একটা বড় মাছ বেঁধেছিল, সেটার বড়শি ভেঙে নিয়ে চলে গেছে। তারপরে আমি একটা মাছ ধরেছিলাম, আমার জীবনের প্রথম মাছ ধরা, সেই মাছটা এখানে বাড়ি খেয়ে ছেড়ে গেছে বড়শি থেকে। আরেকবার জল থেকে ছাড়তে হবে কেন? ছাড়তে হবে কেন? এই পড়ে যাবে, এই কথাতে পড়ে যাবে।
ছেড়ে দি না কেন কি করবে এটাকে রেখে দেবে ও ঘুরছে সার্কাসের মতো চান করিয়ে নি ছেড়ে চলে যাবে চান করিয়ে নি একজন দৌড়েছে বালতি আনতে ও মাটা মাছটা মরে গেছে। এ কত সবজি নিয়েছিস রে টাটা আর হয়তো দেখা হবে না চলে যাবো আবার চলে আসবে আরে এর মধ্যে আর দেখা হবে না এসো অন্যদিন আসবে তোমরা যেও টাটা ভাই আমাকে তো অফিস যেতে একটা দিন একটু না, না, হবে না। তোকে আরো দুটো ফুলকপি দেবো আরে তুই বল একটা তেলাপিয়া মাছ দেবো ওরা না ওরা পাঁচ পা করে এগোয় ঠিক আছে ওই দেখ ওরা যায় না কিন্তু ভাই রাতে 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 কি চাস কি খেতে চাস বল আচ্ছা লেট হচ্ছে সবার লেট হচ্ছে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে আনফ্রেন্ড করে দেবো রাত্রিবেলা ছেড়ে দে আনফলো আনফ্রেন্ড দেখ কিছু যায় আসে না দেখি এ ভাই থাকলাম তো ভাই একটা তুই কালকে তো ভাই। 7টা থেকে অফিস 7টা থেকে অফিস কালকে তুই যদি 9টা থেকে বলে দিস একটু ম্যানেজ যদি নটার জন্য না, আজকে তুই যদি রাত্রি 3:30 বেরিয়ে যাস না না তুই 9টা থেকে ও যদি রাত 3:30 বেরোয় অসুবিধা কি আছে কেন অফিস ভাই তা আমরাও তো সাপোর্ট দিই বল এই ওরা দুজন চলে গেছে চলে গেছে এই চলে গেছে আরে না এই এবার বিরক্ত হবে এবার অপমান করে দেবে ব্রাহ্মণ অভিশাপ দিয়ে দেবে ছেড়ে দে না যাই টাটা যা টাটা পরে দেখা হবে। আর এগুলো করলে না না ছবি না ছবি না কাউকে দাদা আসবো হ্যাঁ টাটা ওদেরকে ফোন করে ওরা চলে গেছে টাটা টাটা ভালো লাগে না ভালো ছোটবেলায় এগুলো আঁকাতো আমাদের আমি আঁকতে পারতাম না ঠিক আছে সেটা সুন্দর কালো গান্ধী কালো গান্ধী হ্যাঁ কালো গান্ধী এনে ধর চাদর পরে দাঁড়াম গান্ধীর যদি পা মুচকে ডোবায় পড়ে যায় ঠিক আছে তখন কেটে দিস ভাই তা ভালো খাটালে যেতাম কি করতে জানো আমাকে এক জায়গায় চেয়ার দিল গল্পটা শোনো না চেয়ার দিল অনেকটা দূরে চেয়ার দিল যে বস্তার আড়াল আছে ওদের গরু ঘেরে এই ব্যাপারে আমি ওই দেরাদুন আইছে মানে দেরাদুনে এসে বুঝিস কি করে বলতো যে আমি কুকুর ভালোবাসি আমায় বল তোরা বুঝিস কি করে এই যে বসি খাটটায় বল ঠিক আছে বল তুই বুঝলি কি করে যে আমি তোকে ভালোবাসবো তোর চোখে কালকে একটা পোকা ছিল আমি পোকাটা ফেলে দিয়েছিলাম বল বল তোর চোখে একটা পোকা ছিল না আমি কি পোকাটা ফেলে দিয়েছিলাম না এই যে গাছের শিম টু টুরুরু টু টুরুরু গাছের শিম সেদ্ধ গাছের বেগুন সেদ্ধ আর এই মেনুগুলো হচ্ছে আমাদেরই বলা কারণ সকালে যা গেলা গিলি রাহু দেখে ভয় পাবে ওই জন্য রাতে আমরা একদম ভদ্র ছেলের মতো সেদ্ধ ভাত খাই এই যে এসছি এতদিন ধরে হ্যাঁ সকালে পোঁত উল্টে খাই সে মানে চাটনি পাঁপড় মিষ্টি আর বিয়ে বাড়ি লেগেছে পানটা শুধু বাদ যায়
আর রাত্রিবেলা এই যে বাবা, সে রাত্রিবেলা সে সাধু ছেড়ে কুম্ভে সাধু সন্ন্যাসী আমরা সব। তো সেই সেদ্ধ সেদ্ধ খুব খাওয়া দাওয়া। তুমি আমাকে আর একটু লবণ দেবে গো। হ্যাঁ লবণ লবণ ওই লবণ আমি খেয়ে ফেলেছি। এখানেই কৌটোটা ছিল তো। ওই তো ওই তো ওই তো এটা কিন্তু কি? গুড মর্নিং। আজকে সোমবার, একটু পরে বেরিয়ে যাব, বাড়ি চলে যাব। হ্যাঁ কাকিমা, কিছু বললে? হ্যাঁ হ্যাঁ, আসবো না আবার? নিশ্চয়ই আসবো, কিন্তু ওই আর কি, কবে আবার বাড়ি আসবো এতটা সময়ের জন্য, বুঝলে না? আসবো, নিশ্চয়ই আসবো। আবার কবে কলকাতা আসবো? হ্যাঁ, আমি কলকাতা এলেই একটা প্রয়াস করি যে সবার সাথে সবার একদিন দেখা হোক। কারণ আমি চলে গেলে এই যে এরা রমিত, অগ্নিভ, সৈকত, শাশ্বত, আমি চলে গেলে এরা যে করে দেখা করে, কথা বলে, কিচ্ছু না, যে যার মতো থাকে। যে আমি আবার কলকাতা এসে এই সবাই দেখা কর, সবাই দেখা কর, এই আমিই করি এরকম। দিয়ে আবার সবাই ঠিক আছে ঠিক আছে, সরিমদা বলছে যখন, তাহলে একদিন কোথাও বিরিয়ানি খেলাম বা, আর হ্যাঁ, নাহলে আমি বলি কি আমার বাড়ি চলে আয়, সবাই মিলে আমার বাড়ি চলে আয়, রান্না করি আমি, খাবি আয়, এরকমই করি। আবার আমি চলে যাই, ওরা যে যার জীবনে ব্যস্ত হয়ে যায়। ওরা যে আমি চলে যাওয়ার পর ওরা চারজন খুব দেখা করেছে, বা ওই অফিসে দেখা হলো, কি কথা হলো, ওইটুকু অবধি। হ্যাঁ হ্যাঁ, অনেক দিনের জন্য বাড়ি এলে তখন থাক। ওইটুকু তো ব্যাগ, ছোট্ট ব্যাগ। খালি কালকে কেটে রেখে দিলি। হ্যাঁ না, মানে এখন থেকে বাজনা শুরু করলে ওই 7-8টাই বাজবে। দেখো না তুমি, 7টা তো ও, ওইটা হবে এখন। আচ্ছা, হ্যাঁ উঠছে গেছে তো আমাদের। আচ্ছা হ্যাঁ, না না তুমি কাটো, আমি দেখবো বলে। এই না না, ছোট ছোট সবজি হাত দিয়ে ছিঁড়া আলাদা ব্যাপার। ওই দেখো এখানেও টমেটো, এই বাঁধাকপি না কিসে নষ্ট করে দিচ্ছে না, কিছু খেয়ে নিচ্ছে কিছু, পোকায়। এই টমেটোর জাতটা ভালো, এই দেশি টমেটো বলে। কি মা কি করেছে বাঁধাকপি গুলোর, কত বাঁধাকপি, খেয়ে শেষ করা যায় না আমার। হ্যাঁ সেটাই, হ্যাঁ ওদের তো দেখে দেখে ছোট ছোট দিয়েছে, কি করে নিয়ে যাবে? আমি তো একদম এখান থেকে এই যে জেম সিটি থেকে একদম ক্যাব নেবো, বাড়ি চলে যাবো। মা তো সেই সবজি দেখবে বলে লাভ হচ্ছে, সেরা কবি গো, ভিডিওতে বেরোবে যখন সুন্দর লাগবে দেখতে। এই 2 দিন থেকে গেলাম,
দেখবে ভিডিও। তোমাকে এরকম খবর দেবো। তখন গাছ ইয়ে ছিল, এখন গাছ এই আলাদা। দেখো, হ্যাঁ হ্যাঁ কাটি হ্যাঁ কাটলাম, ঠিক আছে। হ্যাঁ। তার পাতা নিয়ে তুমি কি করো? পাতা তো তোমাদের লাগার কোনো কথা নেই, ঠিক আছে। বয়ে নিয়ে যে লাগার কথা নেই না, সেই একেবারে আমরা বেটে খাই, কিন্তু এখন আমাকে বই নিয়ে যেতে হবে। সেরা সেরা হেভি হেভি। 3টা। শীষ পালং। তুলে যখন ফেলেই দিচ্ছে, তার থেকে খেয়ে নেওয়াই ভালো। দেখছি তো সেটাই। ওহ, কি ডাটা, বসে বসে ডাটা চিবাও শুধু। দারুণ দারুণ, তাও কি কোনো ওষুধ ছাড়া, শুধু সার। ব্যাস ব্যাস, হ্যাঁ হ্যাঁ। বাবারে, তুই আমাকে একটা প্লাস্টিকের ব্যাগ দিও, হ্যাঁ, আমার ব্যাগে আটবে না। চলো অনেক বিনস। এই দেখুন কাকিমা 2 ব্যাগ সবজি সাজিয়ে দিয়েছে, কাকু কাকিমা। এই যে এতগুলো মানুষ, এত মিস করব, এরা এত আপন করে নিয়েছিল এই 2 দিনে আমাকে। এত ভালো লেগেছে সৈকতের বাড়ি গিয়ে, যে কিছু মানে কি বলবো, আমার কোনো ভাষা নেই। তবে বাড়ি তো ফিরতেই হবে, মা ওখানে একা রয়েছে, 2 দিন হয়ে গেল। অনেক আনন্দ হলো, অনেক আনন্দ, সব সব স্মৃতিতে একদম মানে সুন্দরভাবে তোলা রইল। আর এই যে ক্যাব ধরে বাড়ি ফিরে যাচ্ছি, মনটা বড্ড খারাপ। আবার একটা নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। টাটা।